জয়গুরু। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে হয় শ্যামা পূজা বা কালী পূজা। এর ঠিক আগের দিন বাঙালিরা প্রথা অনুযায়ী পালন করে ভূত চতুর্দশী। এই প্রথা ঘিরে জড়িয়ে রয়েছে বেশ কয়েকটি নিয়মকানুন। এদিন দুপুরে 14 রকমের শাক খেতে হয়। সন্ধ্যায় জ্বালাতে হয় 14টি প্রদীপ বা মোমবাতি। মনে করা হয় ঘোর অমাবস্যা রাতে বিদেহী আত্মারা নেমে আসে মর্তলোকে। এর ঠিক পরের দিনই চন্দ্রের তিথি নিয়ম মেনে হয় দীপান্বিতা বা কালী পূজা। 14 শাকের মধ্যে কি কি থাকে? ওল, কেউ, বেতো, সর্ষে, কালকাসুন্দে, জয়ন্তী, নিম, হেলেঞ্চা বা হিংচে সাপ, শালিকা, গুলঞ্চ, পলতা বা পটুক অনেকে বলে, ভাট পাতা এবং সুলফা এবং শুশুনি। তো এইগুলো তো এখন সব শাক পাওয়া যায় না, কিন্তু বাজারে যেগুলো মিলিমিশি দেয় ওগুলো 14 শাক মোটেই নয়। ওই কোনো রকম করে জোর হয়তো 5-6টা পাতাকে মিলিয়ে 14 শাক করে দেয়। কারণ এই পাতাগুলো সবসময়তে পাওয়াও যায় না, কিন্তু এই পাতাগুলি যে দিয়েছে এই 14 শাক, এটি খাওয়ার বিশাল গুণাগুণ আছে। এই জন্যই 14 শাক খাওয়ার নিয়ম। আয়ুর্বেদের উল্লেখ আছে প্রাচীন বাংলায় 14টি শাক, যেগুলো ঋতু পরিবর্তনের সময় রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে। তার জন্যে এই 14 শাক খাওয়ার নিয়ম। বাঙালিদের ঘরে ঘরে ভূত চতুর্দশীতে দুটি নিয়ম মূলত পালন করা হয়। বিশ্বাস অনুযায়ী ভূত চতুর্দশীর দিনটি 14 পুরুষের জন্য উৎসর্গ করা হয়। এই বিশেষ দিনে পূর্বপুরুষরা মর্তে আসেন। প্রচলিত ধারণা অনুযায়ী এই 14 পুরুষ জল, মাটি, বাতাস ও অগ্নির সঙ্গে মিশে রয়েছেন। আর এই জন্যই মূলত মাটির মধ্যে জন্মানো 14টি বিশেষ শাক খেয়ে 14 পুরুষদের উৎসর্গ করা হয় ভূত চতুর্দশী দিনটি। আবার অনেকে মনে করেন 14 ভুবনের অধীশ্বরী দেবীর উদ্দেশ্যে 14 শাক খাওয়া এবং 14টি প্রদীপ জ্বালানো হয়। এর সঙ্গে যুগ যুগ ধরে জড়িয়ে রয়েছে অনেক আচার ও বিচার। পুরাণ মতে ভূত চতুর্দশীর রাতে শিবভক্ত বলিমর্তে আসেন পূজা নিতে, সঙ্গে আসেন তার অনুচর ভূতেরা। চতুর্দশী তিথিতে ভরা অমাবস্যায় চারিদিকে ঘুটঘুটে অন্ধকার থাকে, তাই চারিদিকে আলো জ্বালানো হয় যাতে ভূতরা না প্রবেশ করতে পারে। এটাই নিয়ম অনুযায়ী মেনে আসে। কতটা সত্য কতটা মিথ্যা জানা নেই। আমরা ছোটোবেলা থেকে যেগুলো দেখে আসছি, শুনে আসছি বা শাস্ত্র যেগুলো দেখছি, সেই নিয়ম অনুযায়ী আমরা আজও করে যাই। তবে আমাদের মুনি ঋষিরা যেগুলো বলে গেছেন বা যেগুলো করে গেছেন তার পেছনে নিশ্চয়ই কারণ আছে, ভালোই কারণ। সেটা জেনেই আমাদের সেই নিয়ম নীতি অনুসারে মেনে চললেই মঙ্গল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।